প্রিয় বান্ধবীর সাথে যদি হঠাৎ করি কোনো একটা জায়গায় দেখা হয় তো কেমন লাগে বলুন তো, না জানতে। তো ঠিক তেমনই আমার বান্ধবীর সাথে হঠাৎ করেই দেখা হয়েছে। এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আজকে শিবরাত্রি, তো সকালবেলায় উঠে স্নান করে নিয়েছি প্রত্যেকবারের মতো, এবারেও বার করেছি। কিন্তু আমি দিনে পুজো করব, রাতেরবেলায় মানে অতক্ষণ না খেয়েও থাকা যাবে না। আমার যেহেতু ছোটো বাচ্চা আছে, আর জল না খেয়ে না অতক্ষণ থাকতে পারবো না। প্রায় 12:30 একটার সময় পুজো হয় রাত্রে, মানে সারা রাত ধরে পুজো হবে, গোটা গ্রামের সবাই জল ঢালবে আজকে। তো সেই জন্য সকালেই দিয়ে দিচ্ছি, আমি বেশিরভাগ সকালেই দিই। তো এখানে গাছে আমি ফুল টুল তুলেছি। বাইরে ফুল তোমার একটাও নেই, বাইরে যে গাছগুলো আছে, কারণ সবাই তুলে নিয়ে চলে গেছে সকালে। কাল থেকেই ফুল নেই গাছে। দেখো বাইরে একটা লেবু গাছ আছে, আর এখানে আমাদের আকন্দ গাছ আছে। দেখো আকন্দ ফুল একটাও নেই। এখানে যে ফুলগুলো আছে সাদা ফুল, এগুলো নেয়নি, এগুলো তুলবো এখন। আর এখানে যে আকন্দ গাছটা আছে, দেখো এখানে ফুলগুলো একদম নেই। তো কালকে কিছু ফুল আমি তুলে রেখেছিলাম, ওগুলি অল্প রেখেছিলাম, মা বলছিল যে আজকে তুলবি। তো নিয়ে চলে গেছে, কি আর করা যাবে, কালকের ফুল দিয়েই পুজো দেব। আর এখানে আকন্দ ফুল ছোটো ছোটো কটা তুলে নেব। আর ওই দূরে হচ্ছে বড় করে পুজো হবে, মানে রাত্রেবেলায় জল ঢালা হবে। এখানে স্কুল আমাদের, এই জায়গাটা আমাদের স্কুল করতে জায়গাটা আমাদের দাদু দিয়ে গেছিলো, ওখানেই বড় করে অনুষ্ঠান করে পুজো হয়। তো আমি বাড়িতেই দেব। আর আমাদের এখানে কালী মন্দির আছে, ওখানে জল দেব। সব রকমের ফুল তুলে নিয়েছি, আর বাবা এনে দিয়েছে বেলপাতা, সেগুলোও ছাড়িয়ে নিয়েছি। এখানে আকন্দ ফুল দেখো কুড়ি কটা তুলেছি। তো চলো এরপর উপরে যাই, উপরে যেয়ে আমার ঠাকুরকে জল দিতে হবে, বাড়ির ঠাকুরকে। তো এখানে দেখো আমি সব কিছু রেডি করে নিয়েছি। আর এখানে আমাদের দুব্ব গাছ বসানো হয়েছে, যাতে খুব সহজেই পেয়ে যাই। দেখো দুব্ব গাছটা লম্বা করে কত দূরে গেছে। তো চলো এরপর বাড়ির ঠাকুরকে একটু জল দিয়ে নেব। ঠাকুরকে আমার জল দেওয়া হয়ে গেছে, এরপর কালী মন্দিরে যাবো একটু জল দিতে। মিমি এখন আলতা পরছিল, সেই দিকে ওর বায়না যে ও এভাবেই আলতা পরবে। ছোটোবেলায় আমরাও এভাবে বায়না করতাম, তো পরছে পড়ুক আজকে। কারণ এই আলতাগুলোই না ভয় লাগে যে পা ফেটে যাবে না কিছু হয়ে যাবে, ভয় লাগে। কিন্তু আমরাও পড়ছি দেখে ওর বায়না হয়েছে, ইচ্ছে হয়েছে। ও আবার বলছে আমাকে এভাবে গোল 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 করে দাও মোমো, আমাকে গোল গোল করে দাও। তো দেখো খুব সুন্দর লাগছে আমার মেয়ের পাটা। মেয়ের পড়া হয়ে গেল, মিমির পড়া হয়ে গেল, এখন মায়ের বাকি। তো আমি এখন আলতা পরে নিচ্ছি। আলতা পরলে বেশ ভালো লাগে না, পাগুলো দেখতে, তার উপরে যদি নূপুর পরা হয়। তো বর আমাকে একজোড়া নূপুর দিয়েছিল, সামনেই তোমার বার্থডে গিয়েছিলো, তখন আমাকে একজোড়া নূপুর দিয়েছিল। চলো তাহলে ওই নূপুরটাই তোমাদের সাথে শেয়ার করি। তো ও নিজেই আমাকে বলেনি, নিজেই হঠাৎ করে এনেছে, আমাকে পছন্দ করে এনেছে, আর আমার খুব পছন্দ হয়েছে। দেখো খুব সুন্দর দেখতে নূপুরগুলো। তো চলো এগুলো পায়ে পরে নিই। আমার মতো আছো এরকম আলতা পরে নূপুর পরতে ভালোবাসো, আমার তো খুব ভালো লাগে। তো এখন প্রায় 3:30 4টে বাজে, কিছুই খাওয়া হয়নি। ওইদিকে মা রান্না টান্না করছে। ছোটো ছেলে থাকলে না কিছুই করা হয়ে ওঠে না, মানে তোমার এত চাপ হয়, একটা মাকে যে কতক্ষণ ধরে মানে কত কী যে করতে হয় তার ঠিক নেই। তবু শুনতে হয় মায়েরা কী করে, মায়েদের মতো করলে না অনেক কিছুই হতো, তাই না? এখন বোন ঠাকুরকে জল দিচ্ছে, ও ধরেছিল। তো এরপর আমি ধরেছি, মানে ছোটো ছেলে থাকলে বুঝতেই পারছো কত ছটফটে আমার মেয়েটা। এমনি শান্ত, আর ভয় লাগে যে এখানে চলে যাবে ওখানে চলে যাবে। একটা মাই জানে যে কতটা হ্যান্ডেল করে রাখতে হয় ওকে সারা দিন ধরে, মানে ওর পিছনে ছুটতেই হয়, ভয় লাগে এই পড়ে গেল, এই কিছু হয়ে গেল। তো এইগুলো কেউ বুঝবে না। বোনের জল দেওয়া হয়ে গেছে, এরপর একসাথে খাবো। ওরটা বাড়া হয়ে গেছে, প্রচণ্ড পরিমাণে খিদে পেয়ে গেছে। এখানে হচ্ছে সাম চাল, যেটা ভাতের মতনই টেস্ট। মাকে বলেছিলাম ওটাই করতে, বেগুন ভাজা আলু ভাতে দিয়ে খেয়ে নেবো, কারণ ময়দা খেয়ে একদম থাকতে পারি না আমি। রাত্রেবেলায় যেহেতু ময়দা হবে, মানে সারাদিনকে ধরে কি ময়দা খাওয়া যায় বলো? তো এখন চলো খেয়ে নিই, খেয়ে আবার তোমাদের সাথে কথা। এখন অনেকটাই সন্ধে হয়ে গেছে, প্রায় 7:30 8টা বাজছে। তো আজকে আমার বান্ধবী এসেছে, মানে হঠাৎ করেই জানলাম যে ও এসছে। ও আমাকে ফোন করেনি, কিন্তু আমি জানতে পেরেছি। তো ওখানেই যাব।
আর বোন এদিকে করেছে বাটার টোস্ট। তো খেয়ে নিই, দিয়ে রেডি হয়ে ওখানে যাব। তো বান্ধবীর সাথেই স্পেশাল করে দেখা করতে যাবো আর ঠাকুরকে প্রণাম করে আসবো। ফাইনালি আমরা রেডি হয়ে গেছি। তো দুজনেই শাড়ি পরেছি। এখন তো ঠাকুরকে জল দেবো না, যেহেতু আমরা দিনের বেলায় দিয়েছি। খাওয়া হয়ে গেছে, তো এখন রেডি হয়ে বান্ধবীর সাথে দেখা করতে মামাকে রেডি করে নিয়েছি। তো চলো ঘুরে আসি। আগের বছরে ছিলাম কলকাতায়, তো বোনও ছিল ওখানে, ওখানে জল দিয়েছিলাম। এবছরে আছে হচ্ছে অমরপুরে, মানে কখন যে কোথায় থাকি ঠিক থাকে না। তো এখানে এসে খুব ভালো লাগছে, কারণ গ্রামে একটা আলাদা ফিলিংস বলো। ওখানে তো জল ঢালি আর চলে আসি, এখানে কি মানে খুব ভালো লাগছে। সবার সাথে দেখা, চেনা পরিচয়। এখানে বান্ধবী এসছে, ওর সাথেও আড্ডা হবে, কারণ অনেক দিন দেখা হয় না ওর সাথে। তো হঠাৎ করেই জানলাম যে ও এসছে, খুব ভালো লাগছে। আসলে ও ফোন করেনি বলতে ওর ফোনটা খারাপ হয়ে গেছে, ফোন করতে পারেনি। তো ওর বরকে যখন আমি ফোন করেছিলাম, দিয়ে বললো বৈশাখী অমরপুর গেছে। তো খুব হ্যাপি হলাম, অনেক দিন পর দেখাবে। অনেক আড্ডা গল্প একসাথে করেছি, আনন্দ করেছি, মজা করেছি, সেই দিনগুলো মনে পড়ে যাচ্ছে। তো দেখো, এই যে আমার বান্ধবী বৈশাখী। ওইটাই বলেছিলাম, তুই বলে ঢাকা হয়ে গেছে। এই যে চঞ্চল দিচ্ছি। পুজো হচ্ছে আর গ্রামের সবাই আছে, আর অনেক সবাই জল দিয়ে চলে গেছে, যাদের হয়ে যাচ্ছে তারা চলে যাচ্ছে। তো এখন বান্ধবী আমরা সবাই গল্প করব, আর এই দিক দিয়ে পুজো হচ্ছে, ঠাকুরকে একটু প্রণাম করে একটু বসে আড্ডা দেবো। তো সুখ দুঃখে মনের কথা বলবো আর কি। ও উঠবে না। এখন আমরা একটু ভেতর দিকে চলে এলাম, মানে স্কুলের সামনেটাতেই পুজো হচ্ছে। এটা দেখো, আমরা এই স্কুলেই পড়েছি ছোটোবেলায়। তো আজকে আমাদের ছেলেগুলোকে নিয়ে এসেছি খেলার জন্য এখানে। হ্যাঁ, কত তাড়াতাড়ি বড় হয়ে গেলাম, এরাও তাড়াতাড়ি বড় হয়ে বিয়ে হয়ে যাবে, তাই না? দিনগুলো কত তাড়াতাড়ি পেরিয়ে যাচ্ছে। তো এখানে একটা স্টেজ হয়েছে, দেখো এখানে অনুষ্ঠান হবে, আর পরশু খাওয়ানো হবে। কালকে তো আমাদের এখানে মানে মাটকালি পুজো আছে, সবাই জানে। তো পরশু খাওয়ানো হবে, গোটা গ্রাম এখানে খাবে। আর এই জায়গাটা আমার দাদু দিয়ে গিয়েছিলো। তো এখানে কত ভালো ভালো কাজ হচ্ছে, দেখো পুজো হচ্ছে, কালকে অনুষ্ঠান হবে, আবার খাওয়ানো হবে, সরস্বতী পুজো হয়। তো আর এই সামনেটাই আমাদের জমি। তো জমিটা অনেকটাই কাটা গেছে এখন, সরকারকে যেহেতু দিয়েছে। দেখো ওইখানে পুজো হচ্ছে। এখন ভেতর দিকে এলাম, একটু বসে গল্প করব, ওখানে একটু ভিড়ভাড়টা ছিল। আর বৈশাখী ছেলেটা খুব ছটপটে, তো ওকে তুলে দিলাম স্টেজে, যাতে আমার মেয়েটার সাথে একটু খেলাধুলা করে। আর মেয়েটা তো সারাদিন একা একাই থাকে বলো, আবার ওখানে যেও একা হয়ে যাবে। আর ও সবাইকে নিয়ে খেলতে খুব পছন্দ করে। গল্প করা শেষ হলো, বেশিক্ষণ থাকবো না, যেহেতু বাইরে ঠান্ডা, মেয়েটা ঠান্ডা লেগে যাবে। তো কিছুক্ষণ ছিলাম, গল্প করলাম। ও এখন থাকবে, তো দেখা হবে, গল্প হবে, আড্ডা হবে। এখন যাব বাড়ি, মেয়েটাকে নিয়ে বাড়ি যাই। ওকে খাইয়ে নিয়ে এসেছিলাম, এরপর বাড়ি যেয়ে আমরা খেয়ে ঘুমাবো। প্রায় 11:30 12টা 12:30 বাজছে মনে হয়, কি জানি কটা বাজছে মনে হচ্ছে, জানি না। তো চলো এরপর বাড়ি যাব। যেতে যেতে দুটো কুকুরছানা দেখতে পেয়েছি, কি কিউট দেখো, ছোট্ট ছোট্ট কুকুরছানা। এমনকি আমরা একটা খরগোশও দেখেছিলাম, ওটা মানে দেখি ওকে আর ভিডিও করতে ভুলে গেছি। তো আমাদের গ্রামে একজনকার 5-6টা খরগোশ আছে, দেখলাম একটা ছেলে নিয়ে নিয়ে আছে। এখন চলে এসেছি বাড়ি, এরপর খাওয়া দাওয়া করবো, অনেকটাই রাত হয়ে গেছে, প্রায় 12টা বাজছে। বোন খাচ্ছে। তো আজকে মা বানিয়েছে পরোটা, আলুর দম। তো আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি, কেমন লাগলো জানিও, ভালো লাগলে পেজটাকে ফলো করে দিও।